BPL Season 10. 7 teams. ব্রেকিং নিউজ, বিপিএল এর ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে সাকিব খানের রিমাক্স হল্যান্ড। সরকার পতনের সাথে সাথে বিসিবিতে তালমাতাল অবস্থা। বিসিবির আমল পরিবর্তনের জন্য প্রতিদিনই মানববন্ধন করছে দেশের মানুষ। দুর্নীতি এবং অনিয়মের কারণে ক্রিকেটের অবস্থা বেহাল। সরকার পতনের ফলে এই কাজটি এখন সহজ হয়েছে। তবে নাজমুল হাসান পাপন বিসিবি প্রধান, সরকার পতনের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার সন্ধান কেউ দিতে পারছে না, যার কারণে অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে বিসিবি। জোর কিংবা রাজনৈতিক কারণে কোনো পরিবর্তন করলে শেষ পর্যন্ত আইসিসি থেকে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। অনেকদিন ধরে আলোচনা সমালোচনা মানববন্ধন করার পরে আজকে খবর বেরিয়েছে নাজমুল হাসান পাপন বিসিবি প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন। সরকার পতনের ফলে বিসিবির যে সদস্যগণ রয়েছে সবকিছুর পরিবর্তন হলে আগামী বিপিএল কখন, কোথায়, কিভাবে অনুষ্ঠিত হবে সেটা হয়তোবা পরবর্তীতে জানা যাবে। বিপিএল এর 7টি দলের মধ্যে বিপিএল এর গভর্নিং কাউন্সিল তাদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছিলেন। 7টি ফ্র্যাঞ্চাইজি থেকে 5টি ফ্র্যাঞ্চাইজি পজিটিভ ব্যাখ্যা দিয়েছিল, 2টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এরই মধ্যে খবর বেরিয়েছে ঢাকা ডায়নামাইটসের দল কিনেছেন সাকিব খান। আরেকটি দল খুলনা টাইগার্সের পক্ষ থেকে এখনো কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি। বিপিএল এর আগামী সিজনে যে 7টি দল রয়েছে, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার, খুলনা টাইগার্স রয়েছে, তবে এখনো কোনো ধরনের পজিটিভ ভাইবস পাওয়া যায়নি। তার সাথে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস রয়েছে। এখনো পর্যন্ত 6টি দল নিশ্চিত যে আগামী বিপিএল এ খেলবে, তবে একটি দল নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। যেহেতু বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে যাচ্ছেন, নতুন বিসিবি প্রধান আসবে, তারপরে নতুন করে গভর্নিং বোর্ড গঠন হবে, তারপরে সিদ্ধান্ত আসবে বিপিএল এর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।